যদি চিলকে হাতে নিয়ে বা ঈগলকে হাতে নিয়ে ছবি তুলতে চান তাহলে আপনাকে অবশ্যই পাত্রিয়াটে আসতে হবে, এসে আপনি ছবি তুলতে পারবেন। বন্ধু, জীবনে টাকার মূল্য আছে কিন্তু টাকাই সব নেই। হাতে কাশ্মীরি চা আর এরকম একটা ভিউ মধ্যে যদি তুমি চা খেতে চাও তাহলে অবশ্যই তোমাকে পাকিস্তান আসতে হবে। সাথে খাবার আর আপনার সবচেয়ে ফেভারিট গান যদি চলে তাহলে খাবারটা অন্যরকম হয়ে যায় অনেকটা। আমি যদি একটু আপনাদেরকে পাকিস্তানের যে ঘরবাড়িগুলো হয় সেগুলো কেমন হয়, সেগুলো মূলত আপনার বাংলাদেশের ডুপ্লেক্স সিস্টেম যাকে বলি ওই রকম হয় আর কি। আমি যে সেক্টরে আছি সেক্টর G13, ইসলামাবাদের সেক্টর G13, এগুলো প্রত্যেকটা বাড়ি আমি দেখছি ডুপ্লেক্স সিস্টেম। আমি যে আপনাদের একটু দেখাই বাড়িঘরগুলো। এইটা হচ্ছে আমি যে হোটেলটা বানাইছি এটি হচ্ছে এই হোটেল। মূলত প্রত্যেকটা রিসোর্ট তৈরি করে তারপর তারা হোটেল হিসেবে ভাড়া দিই। আপনি দেখেন যত দূর চোখ যাবে আপনার ঠিক এরকম এই বাড়িঘর দেখতে পারবেন। অনেকটা পরিষ্কার, রাস্তাঘাট অনেকটা পরিষ্কার। আর এই গাড়িটা হচ্ছে ওই গাড়িটা যেটা আমি ভাড়া করছি 3 দিনের জন্য, এই আর কি। আমি আজকের মতো আমার 3য় দিনের ট্রিপ শুরু করলাম, বাট ট্রিপ শুরু করার আগে আমি ব্রেকফাস্ট করে নেব। আমার যে হোটেল বানিয়েছে এই হোটেলতে ব্রেকফাস্ট আমাকে প্রোভাইড করে, কিন্তু আমি আজকে ওই হোটেল ব্রেকফাস্ট করি নাই। শুধু আপনাদের দেখানোর জন্য যে পাকিস্তানের মানুষ সকালে ব্রেকফাস্ট বা নাস্তাতে তারা কি করে। ব্রেকফাস্ট শেষ করে তারপরে আমি আজকের দিনের মতো আমার ট্রিপ শুরু করব। আমি এখন সকালে নাস্তা করার জন্য চলে এসেছি একটা খোলামেলা রেস্টুরেন্টে। দেখতে পাচ্ছেন খোলামেলা রেস্টুরেন্ট। জাস্ট সকালে নাস্তা করার জন্য আমি এখানে নিয়েছি আপনার হালুয়া, ঠিক আছে, আর এখানে নিয়েছি নিহারি প্লাস এখানে যদি নিতে রুটি আর কি। তো মূলত সকালে নাস্তা এসে পাকিস্তানি এগুলোই খায় আর কি। বেশিরভাগ পাকিস্তানি লোক তাদের সকালে নাস্তার পরে প্রত্যেকের একটা করে চা দরকার, সেক্ষেত্রে আমি একটা চা নিলাম। পাকিস্তানি চাটা আসলে অসাধারণ। প্রত্যেকে সকাল নাস্তার পর একটা চা প্রয়োজন হয় তাদের। আমি সকালের নাস্তা শেষ করে বের হয়ে গেলাম আজকে ট্রিপের জন্য। কিন্তু আজকে আমি আবারও ইসলামাবাদের বাইরে যাচ্ছি মারি। এখানে গিয়ে দেখবো কি কি আছে, আমি নিজে দেখবো এবং আপনাদের দেখাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকেন। ইসলামাবাদ থেকে মারি যাওয়ার রোডটা অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লাগছে। জানি না ক্যামেরাতে আমি আপনাদের দেখাতে পারছি কিনা, কিন্তু আসলে রোডটা অনেক সুন্দর। অন্তত গতকালকে রোডের মতো না। গতকালকে আমরা পাইন সিটি ওয়াটারফলে যেভাবে গিয়েছি প্লাস খানপুর ড্যামে যেভাবে গিয়েছি ওই রুটের মতো অবশ্যই না। রুটটা হাইওয়ে হওয়ার কারণে অনেক সুন্দর দেখাচ্ছে। আর পাহাড় তো দেখতেই পাচ্ছেন। দেখেন পাকিস্তানের ঘরবাড়িগুলো পাহাড়ের উপরে, পাহাড়ের কত উপরে ঘরবাড়ি। আমি আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করছিলাম এখানে কি পাহাড়ের উপরে যে কেউ ঘরবাড়ি বানাতে পারে কিনা। সে আমাকে বলেছে না, এখানে যে কেউ ঘরবাড়ি বানাতে পারে না, সরকারের অনুমতি নিতে হয়, তারপর তারা পাহাড়ের উপর চাইলে ঘরবাড়ি বানাতে পারে। এগুলো আপনার নজর পড়বে পাহাড়ের উপর ঘরবাড়ি যখন আপনি ইসলামাবাদ থেকে মেমারি যাবেন। আমি যাচ্ছি ইসলামাবাদ থেকে মেমারি, এই কারণে এগুলো নজর পড়তেছে। প্রত্যেকটা ঘরবাড়ি আপনি আপনার মন মতো বানাতে পারবেন না, প্রথমে আপনাকে সরকারের অনুমতি নিতে হবে, তারপর আপনি ঘরবাড়ি বানাতে পারবেন। আমি অলরেডি মারি এসে গেলাম। মারির পাত্রিয়াটা যে জায়গাটা, এই জায়গাটা এসে গেলাম। মারি মূলত আপনারা অর্ধেক পাঞ্জাব আর অর্ধেক পিকারে পড়ছে। আমি সঠিকভাবে বলতে পারি না, আমার ড্রাইভার আমার যতটুকু বলছে এতটুকু বলছি। এখানে ঘোড়া আছে, আপনি চাইলে ঘোড়া নিয়ে চেয়ার লিফটে যেতে পারবেন, আর না হলে আপনি পেডেল হেঁটে যেতে পারবেন। তো আমি ট্রাই করতেছি হেঁটে যাওয়ার জন্য, যেহেতু আসছি দেখার জন্য তো অবশ্যই দেখতে হইব। ঘোড়াতে তো অনেকবার চড়ছি, চলেন পেডেলে হেঁটে যাওয়া যাক। পাত্রিয়াটা আসার পরে চেয়ার লিফট নেওয়ার জন্য আপনাকে উপরে উঠতে হবে অনেক দূর হেঁটে। আমি উঠতেছি, আমার প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে। আপনি যদি প্লিজ দেখতে পারেন পুরোটা একটা পার্ক ভিউ। আমি জাস্ট ফার্স্টে চেয়ার লিফটটা নিব, চেয়ার লিফটটা নেওয়ার পর উপরে এসে একটা গাড়ি নিব, গাড়ি নেওয়ার পরে পুরোটা পার্ক ঘুরে আপনাদের দেখাবো। আপনি যখন চেয়ার লিফটের টিকিট কাটবেন তখন লোকালদের জন্য, আই মিন পাকিস্তানিদের জন্য 1500 রুপি, বাট ফরেনারদের জন্য 3000 রুপি। সেম টিকিট, ফরেনারদের জন্য 3000 রুপি, পাকিস্তানের জন্য 1500 রুপি। জানি না এটার কারণ কি, বাট চলেন যে চেয়ার লিফটে। আমি কিরগিজস্তানে চেয়ার লিফটে উঠছি, বাট এখন আমাকে দেখতে হবে যে পাকিস্তানের চেয়ার লিফট কীরকম। চলেন দেখে আসি। টিকিট
টিকিট চেকিং এর পরে আমি চেয়ার লিফটে চলে যাচ্ছি। টিকিট চেকিং দিতে হয়, আমি চেকিং করতে হয়, দেন তারপর আপনি চেয়ার লিফট করতে পারবেন। অবশ্যই এগুলোর অভিজ্ঞতা আমার অলরেডি আছে, বাট পাকিস্তানে দেখি কিরকম। আমি ইতিমধ্যে চেয়ার লিফটে উঠে গেলাম, আমার সাথে আমার যে ড্রাইভার উনি আছে। কিন্তু যদি আমি বলি কিরগিজস্তানে যে চেয়ার লিফটগুলো আছে এগুলো একদম স্লোলি চলে যায়, বাট পাকিস্তানের চেয়ার লিফট একটু থামতেছে আবার একটু চলতেছে, একটু থামতেছে আবার একটু চলতেছে। সেই ক্ষেত্রে কিরগিজস্তান চেয়ার লিফট একটু ভালো পাকিস্তানের তুলনায়। চলেন দেখি কি দেখা যায় চেয়ার লিফটে ওঠার পর, প্রকৃতি কি দেখা যায়। চেয়ার লিফটে উঠলে একটাই সুবিধা কি, আপনার জঙ্গলের ভিতরে তো হাঁটতে পারবেন না, কিন্তু আপনার পুরোটা জঙ্গল দেখতে পারবেন। যে জঙ্গলের ভিতরটা কেমন হয়, উপরটা কেমন হয়, এটা দেখতে পারবেন। চেয়ার লিফটে ওঠার এটা একটা সুবিধা। লিফট দিয়ে আস্তে আস্তে আমি জাস্ট গ্রামের পরিবেশ দেখতে পেলাম। এগুলো মূলত পাকিস্তানের গ্রামের পরিবেশ। এখানে দেখেন গ্রাম্য পরিবেশ, ভিলেজ লাইফ যাকে বলে। দীর্ঘ প্রায় 10 মিনিটের বেশি একটা টাইম ছিল, 10 মিনিটের উপর টাইম শেষ করে আমরা জাস্ট এখন এসে পড়লাম জায়গা মতো। অবশেষে দীর্ঘ 10 মিনিটের বেশি লিফট শেষ করে, টাইম শেষ করে আমি এখন চলে আসলাম এইখানে। এখানে জাস্ট অনেক কিছু আছে, ঘোড়া ওঠার মতো ঘোড়া আছে, তারপর এখানে খেলা আছে, বিভিন্ন রাইডস আছে, বাট সবগুলোই এগুলো কোনো কিছু আমি করবো না, যেহেতু সবগুলো আপনার পরিচিত বা গাড়ি চালানো এটসেট্রা এটসেট্রা অনেক কিছু। আমি জাস্ট ঘুরে আপনাদের দেখাবো মূলত এখানে কি আছে। 100 রুপিতে এই 5টা নিলাম। জাস্ট এখানে আমি যেগুলো দিব এগুলি আমার হয়ে যাবে। কামন, আপনি যদি চিলকে হাতে নিয়ে বা ইগলকে হাতে নিয়ে ছবি তুলতে চান তাহলে আপনাকে অবশ্যই পাত্রিয়াটে আসতে হবে, এসে আপনি ছবি তুলতে পারবেন। প্রথম আমারও বই করছিল ছবি কেমন আসবে, বাট তুমি অনেক ভালো আসছে। আর এখানে সব মানুষ জাস্ট ফ্রেন্ডলি। যখন শুনছে আমি টুরিস্ট তখন আমার সাথে অনেক ফ্রেন্ডলি আচরণ করছে। বন্ধু, জীবনে টাকার মূল্য আছে কিন্তু টাকাই সব নেই। হাতে কাশ্মীরি চা আর এরকম একটা ভিউ মধ্যে যদি তুমি চা খেতে চাও তাহলে অবশ্যই তোমাকে পাকিস্তান আসতে হবে। আপনি যদি চিকেন পাকোড়া প্লাস কাশ্মীরি চা যদি খেতে চান তাহলে আপনাকে অবশ্যই এরকম একটা ভিউতে আসতে হবে। এরকম ভিউতে বসে খাওয়াটা অনেকটাই অসাধারণ। অবশ্যই আপনাকে পাকিস্তান আসতে হবে যদি এরকম কাশ্মীরি চা এরকম সুন্দর ভিউর মধ্যে খেতে চান। আপনি যখন পাত্রটা আসবেন তখন আপনাকে ছবি তুলে দেবে। 2টা ছবির জন্য পাকিস্তান রুপিতে কিতনা লেতে आप लोग, कितना 100 রুপি লেতে অনলি 2টা ছবির জন্য পাকিস্তান রুপিতে 100 রুপি। বাট ছবিগুলো অনেক ভালো হয়েছে এবং আমাকে মোবাইলের মধ্যে দিয়ে দিয়েছে। আপনি যদি আসছেন তাহলে অবশ্যই ছবি তুলতে পারেন। আমি যখন আসছিলাম তখন কোনো মানুষ ছিল না, বাট এখানে প্রচুর মানুষ এসে পড়েছে। আমরা এই কেবল কারটা দিয়ে এখানে আসছিলাম, এইখানে এই পয়েন্টটাতে যেখান থেকে কেবল কার শুরু করছিলাম এইখান থেকে এই পয়েন্টটাতে আপনার 3.5 কিলোমিটার। এখন আমরা আবার এই কেবল কারটা দিয়ে সর্বোচ্চ উপরে যাব, ওইটা হচ্ছে 4.5 কিলোমিটার এবং সর্বোচ্চ উপরে। আমি জানি এটার হাইট কতটুকু, আমি জেনে আপনাদেরকে জানাচ্ছি। আমি প্রথমে যেই লিফটটা দিয়ে আসছিলাম এইটা আপনার 3.5 কিলোমিটার আসছে। তারপর এই পয়েন্টটাতে আমি খাওয়া দাওয়া করছি, প্লাস কাশ্মীরি যে চা ছিল ওইটা খাইছি। এখন এখান থেকে আপনার প্রায় 4 কিলোমিটার দূরে এই লিফটটা আমাদের। এখন এখান থেকে এই লিফটটা আমাদের উপর আরো 4 কিলোমিটার নিয়ে যাবে, ততক্ষণ আপনারা দেখতে থাকেন। বাট আগের লিফটটাতে ছিল 2 সিট, এই লিফটটাতে আপনার 8 সিট, যার ফলে এই লিফটে অনেক মানুষ আছে। আমি যেখান থেকে আমারটা শুরু করছিলাম আর যেখানে আমি আসছি এটা আপনার 7,500 ফুট উপরে আমি আছি। 7,500 ফুট উপরে জাস্ট চেয়ার লিফটে এসেছি। এখন জাস্ট এই ট্যুরিজমে কি আছে, এই পয়েন্টে কি আছে তা আমি আপনাদের দেখাবো। এইখানে আপনার এই দোকানগুলো আছে। এটা একটা মূলত টুরিস্ট পয়েন্ট। এইখানে আপনাদের
ঘোড়া দেখতে পারতেছেন, এখানে ঘোড়ায় মানুষ চড়তেছে। ঘোড়ায় চলে আপনারা এই জায়গাটা একটু ঘোড়ার উপরে বসে ঘুরতে পারবেন, এই আর কি। মারিকা পাত্রিয়াটা যে জায়গায় 7500 ফুট উপরে আমরা আছি, 7500 ফুট উপরে জাস্ট এই কেবল কারটা আমাদের নিয়ে এসছে। যে কেবল কারটায় আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে, এই কেবল কারটা আমাদের এখানে নিয়ে এসছে। এইখানে আপনারা সব কিছু দেখতে পারবেন। মূলত পাত্রিয়াটা যদি আপনি কেবল কারে আসেন তাহলে পাহাড়ের ভিউ প্লাস আপনারা গ্রামীণ দৃশ্য দেখতে পারবেন। এই চেয়ার লিফটটা এসে গেছে, এই চেয়ার লিফট করে আমরা ফের রিটার্ন চলে যাব যেখান থেকে আসছিলাম সেকেন্ড পয়েন্টে। সেকেন্ড পয়েন্ট থেকে দেন আমরা ফার্স্ট পয়েন্টে চলে যাব। আমি যদি আপনাদের এইটা দেখাই, এই দেখেন আমরা 7500 ফুট উপরে আসছিলাম, এখান থেকে আবার চলে যাব আমাদের 0 ফুটে। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি 7500 ফুট উপর থেকে। আমি এখন 7500 ফুট উপর থেকে সেকেন্ড পয়েন্টে চলে যাচ্ছি। যে সেকেন্ড পয়েন্ট থেকে আমরা এই লিফটটাতে উঠেছিলাম, চেয়ার লিফটটাতে। চেয়ার লিফটটা যখন আপনার যে পিলার থেকে পিলারটা ক্রস করে তখন অনেক শব্দ হয়, তারপরও জাস্ট অসাম। 7500 ফুট উপরে ওঠার পর আমার একটা ফিলিং হয়েছে, আপনারা যারা বিমানে ভ্রমণ করবেন তারা দেখতে পারেন যখন আপনি বিমানে ভ্রমণ করেন তখন আপনার জাস্ট কানটা একটু তবদা লেগে যায়, এখানে এমন একটা ফিলিং হয় 7500 ফুট উপরে। আপনি যদি মারির আসতে চান তাহলে অবশ্যই আপনি এই চেয়ার লিফটটা ট্রাই করবেন। চেয়ার লিফটটা আসলে অসাধারণ ছিল। ইতিমধ্যে আমরা যে সেকেন্ড পয়েন্টে আছে এই পয়েন্টে এখন পৌঁছে গেলাম। এই দেখেন এখান থেকে মানুষ উঠবে, সেকেন্ড পয়েন্টে পৌঁছে গেলাম। এখন আমরা আমাদের ফার্স্ট পয়েন্টে চলার জন্য আরেকটা লিফটে উঠব। এখন আমরা এই সেকেন্ড পয়েন্ট থেকে চলে যাব একদম 0 পয়েন্টে যেখান থেকে আমরা উঠছিলাম। এই পয়েন্ট থেকে চলে যাব, দেখেন মানুষ উঠছে, আমরা উঠবো। সেকেন্ড পয়েন্ট থেকে এখন আমরা 0 পয়েন্টে যাচ্ছি। আপনি এরকম একটা ভিউ দেখতে পারবেন, ভিলেজ প্লাস এরকম পাহাড়, আর সাথে তো চেয়ার লিফট আছে। এরকম ভিউ যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে পাকিস্তানের ইসলামাবাদের পাত্রিয়াটায় আসতে হবে, আসলে আপনি এরকম একটা ভিউ দেখতে পারবেন। আমি ইতিমধ্যে এসে গেলাম 0 পয়েন্টে, 7500 ফুট উপর থেকে একদম নিচে এসে গেলাম যেখান থেকে আমি উঠছিলাম মূলত। ওইখানে এসে গেলাম, এই দেখেন এখানে আমি নামবো এখন। মারিকা পাত্রিয়াটা যে এখানে আজকের মতো আমার ট্রিপ শেষ করে এখন আমি ইসলামাবাদ চলে যাচ্ছি। ইসলামাবাদে এখন আমি লেক ভিউ পার্কে যাব। তো লেক ভিউ পার্কে আপনাদের দেখাবো, তো তখন আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আপনি যখন ইসলামাবাদ থেকে মারি যাবেন তখন রাস্তার মধ্যে এরকম দেখতে পারবেন ওরা চাদর জাস্ট ক্লিপ করে বিক্রি করতেছে। এখানে ছেলেদেরও আছে মেয়েদেরও আছে, তো আমি আমার জন্য একটা কিনবো আর কি। ইতিমধ্যে লেক ভিউ পার্কে পৌঁছে গেলাম, লেক ভিউ পার্ক পয়েন্টে। সামনে থেকে লেক ভিউ পার্ক পয়েন্টের যে গেট ওইটা শুরু হবে। এই দেখেন লেক ভিউ পার্ক। লেক ভিউ পার্ক শুরু হয়ে গেছে। চলে এসে পড়লাম লেক ভিউ পার্কে। লেক ভিউ পার্কে তেমন অসাধারণভাবে কোনো কিছু নাই। পার্কে যেগুলো থাকে আর কি, সচরাচর যেসব পার্কে যেগুলো থাকে লেক ভিউ পার্কে সেম এইগুলো আছে, এর বাইরে আর কোনো কিছু নাই। যদি অসাধারণ কিছু দেখতে পারি আমি অবশ্যই আপনাদের দেখাবো। লেক ভিউ পার্কের পুরো ভিউ যদি আমি দেখাই আপনাদের, ওইখানে কিছু রাইডস আছে। লেক ভিউ পার্কে এখানে আপনারা কালো ঘোড়া দেখতে পারতেছেন, এই ঘোড়া সচরাচর দেখা যায় না, কালো ঘোড়া। লেক ভিউ পার্কে আপনার ছোট বাচ্চাদের খেলার জন্য এই জায়গাটা আর কি। লেক ভিউ পার্ক, ওয়েলকাম টু বার্ড পার্ক ইন ইসলামাবাদ। লেক ভিউ পার্কে ঢোকার জন্য আমি 300 টাকা থেকে টিকিট খরিদ করছি। মেরা টিকেটে থেকে এখন আমরা জাস্ট বার্ডের একদম খাঁচার মধ্যে ঢুকে গেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাজহাঁস, যা বাংলাদেশের রাজহাঁস নামে পরিচিত। প্লাস এখানে সব পাখি আছে, আমি একে একে আপনাদের সব দেখাবো।
লেক ভিউ পার্কে ময়ূর একদম কাছে আছে আমি, পাখির অনেক শব্দ যার ফলে জানি না আমার কথা বুঝতে পারবেন কিনা। হ্যাঁ, লেক ভিউ পার্ক মূলত আপনার ফ্যামিলির জন্য, ফ্যামিলি সবাই নিয়ে আসছে লেক ভিউ পার্ক দেখার জন্য। লেক ভিউ পার্কের এই জায়গাটায় আসলে দেখতে পারবেন পাখির যে আছে, এখানে যে সব পাখি উন্মুক্ত। আমি জানি না এটা কি মুরগি, মেবি টার্কিশ টাইপের করে মুরগি হতে পারে। এইখানে আছে কতগুলো, এইখানে কতগুলো। লেক ভিউ পার্ক মূলত সবটা ওপেন, একদম সবকিছু একদম ওপেন ছেড়ে রাখছে, যে যে পারতেছে দেখতেছে ধরতেছে, এই আর কি। লেক ভিউ পার্কের বার্ড পার্ক যে জায়গাটা, এখান থেকে আপনি উপর একটা টাওয়ারের মতো বানাইছে, এখান থেকে আপনি উপরটা একটু দেখতে পারবেন। পার্কে টার্কিশ মুরগিগুলো এভাবে রাখছে। অবশেষে আমি পৌঁছে গেলাম লেক ভিউতে, বাট এই লেক ভিউর একটা নাম হচ্ছে রাউন্ড পান্ডে ড্যাম। এখান থেকে আপনার বিদ্যুৎ উৎপন্ন হয়। এটা হচ্ছে পুরোটা লেক ভিউ। জাস্ট আমরা যদি লেক ভিউর একটু কাছে যাই, এই পুরোটা হচ্ছে আপনার লেক ভিউ। পাকিস্তানের লেক ভিউ, পাকিস্তান ইসলামাবাদের লেক ভিউ। আমি এখন পাকিস্তানের ইসলামাবাদের লেক ভিউ দেখে শেষ করলাম, কিন্তু পুরোটা দেখে শেষ করতে পারি নাই সময় স্বল্পতার কারণে। আমি নিজেও দেখতে পারি না, আপনাদের দেখাতে পারি নাই। কিন্তু এখন আমার আরও 3টা পয়েন্ট কভার করতে হবে। একটা হচ্ছে পাক চায়না ফ্রেন্ডশিপ সেন্টার, আর একটা হচ্ছে আপনার পাকিস্তানের মনুমেন্ট, আর একটা হচ্ছে আপনার লুকবার্সা মিউজিয়াম। এই 3টা জিনিস আমার কভার করতে হবে, টাইম খুবই অল্প, এই কারণে। এটা হচ্ছে আপনার মূলত পাকিস্তান চায়না ফ্রেন্ডশিপ সেন্টার। এখানে চায়না থেকে যদি কেউ আসে, তারা এখানে এসে তাদের মিটিং টিটিং করে। আর যদি আপনি এই জায়গাটা দেখেন, তাহলে জাস্ট এটা হচ্ছে আপনার চায়নার একটা সিম্বল। এখানে চায়নারা এটা জাস্ট প্রতিষ্ঠিত করছে। আমার মনে হয় পাকিস্তান আর চায়নার ফ্রেন্ডশিপ খুবই ভালো, খুবই ভালো, এরিয়াটা খুবই ভালো। বাট আমি ভিতরে ঢুকতে পারতেছি না, কারণ এখানে আপনার ঢুকতে গেলে জাস্ট এখানে এমপ্লয় হওয়া লাগে, এছাড়া এখানে ঢুকা যায় না। যদি ঢুকতে পারতাম ইনশাল্লাহ আপনাদের সব দেখাতে পারতাম। বাইরে থেকে পাক চায়না ফ্রেন্ডশিপ সেন্টার দেখার পর এখন আমি যাচ্ছি ইসলামাবাদ মনুমেন্টে। আমি এখন ইসলামাবাদ মনুমেন্ট দেখবো, আমি নিজে দেখবো এবং আপনাদেরও দেখাবো। এটা হচ্ছে ব্লু ওয়েল, নীল তিমি। এটা হচ্ছে একটা নীল তিমি, ব্লু ওয়েল। এটা আপনার পাকিস্তানে এগ্রিকালচার একটা ইউনিভার্সিটি এরিয়াতে যাচ্ছি, এই কারণে আমি আপনাদেরকে ভিডিও করে একটু দেখালাম। এগ্রিকালচার ইউনিভার্সিটি পাওয়ালপুরে না, এটা হচ্ছে এগ্রিকালচার ইউনিভার্সিটি, পুরোটা এগ্রিকালচার ইউনিভার্সিটি এরিয়া। পাকিস্তানের ভার্সিটিগুলো মূলত বাংলাদেশের মতোই অনেক বড় সড়ো হয়। এগ্রিকালচার ইউনিভার্সিটি এরিয়া দেখেন কত বিশাল বড়। ভিতরে যাওয়ার সুযোগ নাই সময় স্বল্পতার কারণে, যদি ভিতরে যেতে পারতাম অবশ্যই আপনাদের দেখাতাম। পাকিস্তানের মনুমেন্টে পৌঁছে গেছি, বাট পাকিস্তানের মনুমেন্টে পৌঁছানোর জন্য আমার একটু দেরি হয়ে গেছে, রাত হয়ে গেছে, যার ফলে আমি জানি না আপনাদের তেমনভাবে দেখাতে পারবো কিনা।
বাট এটা হচ্ছে পাকিস্তানি মনুমেন্টের ফার্স্ট গেট। এই গেট দিয়ে সেটা প্রত্যেকে এন্ট্রি করে। আমি আপনাদেরকে সব কিছু দিনে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু পাকিস্তানি মনুমেন্ট যেটা এইটা আপনার রাত, কারণ আমি অনেক জায়গায় গিয়েছিলাম সেই কারণে আপনার একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, রাত তারপর আমি আপনাদেরকে সবটা মনুমেন্ট দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি ইতিমধ্যে মনুমেন্টে এসে গেলাম। আমার মনে হয় মনুমেন্টটা আপনার বাংলাদেশে যেমন স্মৃতিসৌধ আছে এটার মতো অনেকটা স্মৃতিটিতে গেরা এরকম কিছু হতে পারে। মনুমেন্ট রাত্রের বেলা অনেক সুন্দর লাগে দিনের বেলার চেয়ে। এটা একটা হিস্টোরিক্যাল প্লেস অফ পাকিস্তানের এটা একটা হিস্টোরিক্যাল প্লেস। আর এখানে আমি পাকিস্তানের পতাকা, আজারবাইজান এন্ড চায়নার পতাকা দেখতে পাচ্ছি। এখানে যে যার মতো ফটোশুট করছে। আর এইটা হচ্ছে আপনার লুকবার্সা, নতুন লুকবার্সা বা পাকিস্তানের মনুমেন্টের যে মিউজিয়াম। এখানে পাকিস্তান প্রত্নতন্ত্র কিছু জিনিস আছে, কিন্তু আমি আপনাদের দেখাতে পারতেছি না কারণ দেরিতে আসার কারণে লুকবার্সা বন্ধ হয়ে গেছে। এটার যেহেতু নতুন লুকবার্সা, আমি আপনাদেরকে পুরাতন লুকবার্সায় নিয়ে যাব, যে মূলত পুরাতন লুকবার্সায় কী কী আছে এই আর কি। তো চলেন পুরাতন লুকবার্সাই দেখি, যেহেতু ব্যাড লাক এই কারণে বন্ধ হয়ে গেছে নতুন লুকবার্সা। আমি দেরিতে যাওয়ার কারণে এই কারণে আপনার মনুমেন্টটা শুধু দেখতে পারছি, বাট মনুমেন্টের যে লুকবার্সা, নিউ যে লুকবার্সা সেটা দেখতে পারি নাই। সেই কারণে আমি পুরাতন লুকবার্সা যাইতেছি, পুরাতন লুকবার্সা আমি নিজে দেখার জন্য এবং আপনাদের দেখার জন্য। বাট পাকিস্তানে যদি একটা খারাপ দিক বলি, এটা হচ্ছে প্রচুর পরিমাণে ট্রাফিক, প্রচুর পরিমাণে মানুষ, প্রচুর পরিমাণে ট্রাফিক, যার ফলে গাড়ি আগাচ্ছেই না বললেই চলে আর কি। তারপরেও কষ্ট করে যাচ্ছি, লুকবার্সা তো দেখতেই হবে এই কারণে। আমি ইতিমধ্যে এসে গেলাম পাকিস্তানের লুকবার্সায়। এই লুকবার্সায় পাকিস্তানের সব প্রদেশের লোক আছে, প্লাস তারা কি কি ব্যবহার করে কি কি না ব্যবহার করে সব কিছু এই লুকবার্সার মধ্যে আছে। আমি এখন আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। এইটা হচ্ছে পাকিস্তানের সেই লুকবার্সা মিউজিয়াম। এখানে আমি এখন ঢুকতে মেবি টিকিট লাগে, আমি টিকিট নিয়ে তারপর ঢুকবো এবং আপনাদের সব কিছু দেখাবো। লুকবার্সাতে ঢোকার জন্য আমি টিকিট কিনে ফেললাম। আমার পিছনে টিকিট কাউন্টার, এখান থেকে আপনাকে টিকিট কিনতে হবে। এখন জাস্ট আমরা ভিতরে ঢুকবো, লুকবার্সার ভিতরে ঢুকবো এবং লুকবার্সাতে যা কিছু হয় সব কিছু আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। লুকবার্সাতে মেলা সংগঠন হচ্ছে লুক মেলা 2025। এই লুক মেলাতে সব প্রদেশের লোকরা অংশগ্রহণ করেছে, প্লাস পাকিস্তানের মেলা এরকম হয়। আপনি যদি একটু দেখেন, আমার পিছনেও অনেক দূর আছে, অনেকগুলো দোকান আছে মেলার। আমি সবগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদের। এখানে কিছু কাশ্মীরি জিনিস আছে, জামা কাপড়। এখানে তাদের কিছু প্রত্নতাত্ত্বিক জিনিস আছে, এখানে তাদের কিছু প্রত্নতাত্ত্বিক জিনিস আছে। এখানে গান চলছে, আমি জানি এটা কোন প্রদেশের গান। লুকবার্সা में লুকবার্সা মেলার মধ্যে দেখেন কি পরিমাণে মানুষ। এখানে কাশ্মীরি চা আপনাকে মাটির পাত্রে দিবে, কিন্তু আমি খেয়ে এসেছি। লুকবার্সা এখানে সব সময় গান বাজনা হয়, তাদের আঞ্চলিক ভাষায় মেবি গান বাজনা হয় এরকম কিছু। এখানে একটা শপ দেখতে পাচ্ছেন, এখানে আপনার জাস্ট ওদের টুপি পাওয়া যায়, কাশ্মীরি টুপি শায়দ ছেলেদের। মূলত লুকবার্সা আপনার এই কারণে তৈরি হয়েছে যে এখানে জাস্ট পাকিস্তানের প্রত্নতত্ত্ব জিনিসগুলো পাওয়া যাবে, প্লাস পাকিস্তানের
যেসব অঞ্চল আছে সেই অঞ্চলের জামা কাপড় পাওয়া যাবে। ওয়েলকাম টু গালগেট। এখানে আপনার গালগেট এর ভিতরে জাস্ট খাওয়ার দাওয়ার, এখানে আমি আর গেলাম না, আমি জাস্ট এখন এর ভিতরে যাই। একে সেন্ট সেন্ট, এখন আমি এটার ভিতরে যাবো। আপনার মূলত সিন্ধের কালচার ট্যুরিজম আছে এই জিনিসগুলো। মূলত সিন্ধের যা কিছু আছে এখানে পাওয়া যাবে। এখানে সিন্ধের কার্পেট পাওয়া যাবে, এখানে সিন্ধের ঘরবাড়ি কেমন হতো এগুলো। লুক বার্সা মূলত এই কারণে তৈরি করা হয়েছে, আপনার প্রত্যেকটা প্রদেশের মানুষগুলো এইখানে আপনার সিন্ধ যারা তারা যে সুতা তৈরি করতো বা সুতা টাইপের কোনো কিছু এখানে তৈরি করতেছে আর মানুষে দেখাইতেছে। সিন্ধের ঘরবাড়ি এরকম ছিল। সিন্ধে আপনার যারা ছিল তারা সুতা দিয়ে সব কারুকাজ তৈরি করতো। সিন যারা ছিল তারা এরকম পালং ব্যবহার করতো, অবশ্যই আপনারা টিভিতে দেখছেন। এখানে সিন্ধের গানা বাজনা চলছে। এখন আমরা পাঞ্জাব কলোনিতে আসছি। ইস্কান্দার পাঞ্জাবে এখন আমরা পাঞ্জাব কলোনিতে আসছি, পাঞ্জাব কলোনিতে ঢুকতেছি। এখানে আপনি যা কিছু দেখতে পাচ্ছেন সব পাঞ্জাবের মূলত। আপনি এখন যে গানটা শুনতে পাচ্ছেন এটাও পাঞ্জাবের। আমি জানি না কি বলছে তারা। এখানে পাঞ্জাবের পাথর দিয়ে কিছু তৈরি করছে। এখানে যতগুলো আছে সবগুলো পাঞ্জাবে। এই দেখেন এগুলো মেবি আপনার টিভিতে দেখছেন, টিভি চ্যানেলে। এখানে পাথর দিয়ে বানানো কিছু কাপড়। এইখানে কাপড়ের দোকান। আমি ইতিমধ্যে লুক বার্সা মিউজিয়াম সম্পূর্ণটা ঘোরা শেষ করার পর এখন চলে যাব পাকিস্তানের সবচেয়ে পুরাতন রেস্টুরেন্ট 1969 মে। ওইখানে গিয়ে রাতের খাওয়াতে শেষ করে দেন আমি চলে যাব আমার হোটেলে। আমি এখন পাকিস্তানের সবচেয়ে পুরাতন রেস্টুরেন্ট 1969-এ খাওয়া দাওয়া করবো। আপনারা দেখতে পাচ্ছেন 1969 আমার পিছনে। এটা পাকিস্তানের মূলত সবচেয়ে পুরাতন রেস্টুরেন্ট এবং আমার লাস্ট ডিনার ইন পাকিস্তান। দ্যাটস ইট। আমি ভিতরে যাব না, আমি বাইরে বসে খাওয়া দাওয়া করবো, কারণ বাইরে খোলামেলা পরিবেশ খুব ভালো লাগে, ভিতরে স্মোকিং এটসেট্রা এটসেট্রা অনেক কিছু। সো আমি এখানে খাওয়া দাওয়া করবো না, বাইরে বসে খাওয়া দাওয়া করবো। লাস্ট ডিনার ইন পাকিস্তান। 1969 রেস্টুরেন্টের সবচেয়ে বিখ্যাত খাবার হচ্ছে আপনার হান্ডি। আমি হান্ডির সাথে রুটি নিছি আর সাথে রায়তা আছে। এটা হচ্ছে আমার পাকিস্তানের সর্বশেষ খাবার, আর সাথে তো গান চলবেই। সাথে খাবার আর আপনার সবচেয়ে ফেভারিট গান যদি চলে তাহলে খাবারটা অন্যরকম হয়ে যায় অনেকটা। আমি আমার আজকের মতো ট্রিপ শেষ করে এবং রাতের খাওয়া দাওয়া শেষ করে এখন আমি হোস্টেলের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি, আমার হোটেলের উদ্দেশ্যে। ওইখানে গিয়ে আমার অনেক প্যাকেজিং করতে হবে, যেহেতু অনেক জিনিসপত্র কিনছি এবং যেহেতু আমার ফ্লাইট আগামীকাল সকালবেলায়, সেই কারণে আমাকে আজকে ভোরবেলা বের হয়ে যেতে হবে ইসলামাবাদ এয়ারপোর্টের উদ্দেশ্যে।